अब बच्चों को हम क्या कहें, जैसी मैनेजमेंट है वैसे बच्चे भी हैं, क्योंकि उनको भी कख नहीं पता कि उन्होंने क्या करना है। उनको इंटेंट तो एक और चीज है ना, स्किल सेट ही नहीं पता, स्किल सेट है ही नहीं। আপনাদের মধ্যে যারা ক্রিকেট প্রেমী তারা অতি অবশ্যই কালকের ম্যাচটিকে আশা করছি দেখেছেন। সেখানে পাকিস্তান টসে জিতে প্রথমে 241 রানের লক্ষ্যমাত্রা দিয়েছিল এবং দ্বিতীয় ইনিংসে ভারত 241 রান অনায়াসেই তুলে নেয় এবং সেখানে দেখা যায় সেখানে অনবদ্য বিরাট কোহলির সেখানে 100 রান, সেটা ঐতিহাসিক 100 রান, কারণ অনেকদিন তিনি ফর্মে ছিলেন না। বিরাট কোহলি এই ম্যাচে সেঞ্চুরি হাঁকিয়ে সেঞ্চুরি করে তিনি সবাইকে চোখে আঙুল দিয়ে তিনি দেখিয়ে দিয়েছেন যে তিনি বিশ্বের সেরা ব্যাটসম্যানদের মধ্যে অন্যতম। শোয়েব আখতার অবশ্য অনেক কিছু বলেছেন এই নিয়ে, পাকিস্তান যে গোহারা হেরেছে এবং সমস্ত কিছু যে লড়াই করে হারবে সেটা আলাদা ব্যাপার। এই ম্যাচে লড়াইয়ের তো কোনো সিনই ছিল না, তো যেভাবে পাকিস্তান হারলো সেখানে শোয়েব আখতার তিনি আগেই ম্যাচ দেখার পর তিনি বলেছেন যে পাকিস্তান যে হারবে এরকম তার প্রত্যাশা ছিল, তিনি আগেই তিনি অনুমান করেছিলেন, কারণ পাকিস্তান দলের স্ট্রেংথ এই মুহূর্তে এতটা নেই যে ভারতকে তারা হারাতে পারবে। চলুন আপনারা পুরো ভিডিওটা দেখে নিন একবার, শোয়েব আখতার কি বলেছেন, তারপর বাকি জিনিস আপনাদের সামনে এক এক করে রাখবো। आप कह रहे होंगे तो मैं बहुत डिसअपॉइंटेड हूँ। मैं बिल्कुल डिसअपॉइंटेड नहीं हूँ। रीजन वाई, बिकॉज मुझे पता था कि क्या होना है आगे। जब आप 5 बॉलर सेलेक्ट नहीं करोगे, दुनिया 6 बॉलर्स को खिला रही है, आप 5 बॉलर सेलेक्ट नहीं कर पाते, आप ऑलराउंडर लेके चल जाते हो, दो आई डोंट नो व्हाट यू थिंकिंग, जस्ट अ ब्रेनलेस क्लूलेस मैनेजमेंट दे हैव, एंड आई एम रियली डिसअपॉइंटेड। अब बच्चों को हम क्या कहें, जैसी मैनेजमेंट है वैसे बच्चे भी हैं, क्योंकि उनको भी कख नहीं पता कि उन्होंने क्या करना है। उनको इंटेंट तो एक और चीज है ना, स्किल सेट ही नहीं पता, स्किल सेट है ही नहीं। रोहित की तरह क्या, विराट की तरह या शुभमन की तरह अपिश खेल लेंगे, अप इन देयर खेल लेंगे। रियली डिसअपॉइंटेड। आई थिंक ना उनको पता है कुछ, ना मैनेजमेंट को पता है, बस चले गए हैं जाके खेलने। करना क्या है किसी को कख नहीं पता। आई मीन लाइक वंस अगेन रियली डिसअपॉइंटेड। শোয়েব আখতার তিনি পরিষ্কারভাবেই জানিয়েছেন যে পাকিস্তানের হারে তিনি মোটেও তিনি চিন্তিত বা হতাশ তিনি হননি, কারণ তিনি আগে থেকে জানতেন যে এই ধরনের ঘটনা ঘটতে পারে। কারণ যে দলে রোহিত, যে দলের বিরাটের মতো প্লেয়ার আছে, সেখানে ইম্যাচুয়ার প্লেয়াররা এই ধরনের ম্যাচকে টক্কর দিতেই পারবে না, সেটা তিনি আগে থেকেই জানতেন। এবং তিনি আরও বলেছেন যে তাদের রোহিত এবং কোহলির কাছে দেখে শেখা প্রয়োজন। শোয়েবের মতে পাকিস্তানের প্লেয়াররা শুধুমাত্র মাঠেই নেমেছে, কিন্তু মাঠের ভেতরে কি করতে হবে সেই নিয়ে কোনো রকম ধারণা তাদের ছিল না এই ম্যাচে। তিনি বিরাটের জন্য দুটি শব্দ তিনি খুব স্ট্রিক্টলি বেছে বেছে দুটো শব্দ তিনি ব্যবহার করেছেন। প্রথমটি হলো আধুনিক ক্রিকেটের রাজা এবং দ্বিতীয়টি হলো রান চেজের মাস্টার। অর্থাৎ বর্তমানে যে প্যাটার্নে ক্রিকেট খেলা হয় সেই ক্রিকেটের রাজা হলো বিরাট কোহলি, এবং দ্বিতীয় জিনিস হলো যে সেকেন্ড ইনিংসে রান চেজ করার সময় 50 ওভার ওডিআইতে তিনি তার জুড়ি মেলা ভার। সুতরাং দুটো শব্দই যে 100% সত্যি সেটার বলার অপেক্ষা রাখে না। প্রথম ম্যাচে পাকিস্তান নিউজিল্যান্ডের যে ম্যাচ হয়েছিল সেখানে নিউজিল্যান্ডের কাছে পাকিস্তানের মুখ পুড়েছিল, এবং দ্বিতীয় ম্যাচে ভারতের সামনে মুখ তো আর পোড়ার মতো কিছু ছিল না, সেক্ষেত্রে পুরো চেহারাটাই পুড়ে গেছে। আর দ্বিতীয়ত পাকিস্তানের আরেক ভাই বাংলাদেশ, তারা ভারতের সাথে খেলতে গিয়ে প্রথম ম্যাচেই ঘটিবাটি হারিয়ে বসে আছে। সুতরাং বাংলাদেশ একটা ম্যাচে হেরেছিল এবং পাকিস্তানের হার দেখে রীতিমতো বাংলাদেশের গায়ে হাতে পায়ে কাঁপুনি দিয়ে জ্বর শুরু হয়েছে। কারণ যেভাবে এই দুই দেশকে হারাতে শুরু করেছে সবাই মিলে, এদের তো সেমিফাইনালে যাওয়া দূরের কথা, নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখাই প্রথম রাউন্ডে মুশকিল। আপনারা সোশ্যাল মিডিয়াতে বাংলাদেশের যে সমস্ত ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজ আছে সেখানটায় যদি আপনারা একটু নজর রাখেন তাহলে আপনারা দেখতে পাবেন যে বাংলাদেশের বেশিরভাগ জনসংখ্যা, সেখানকার জনসংখ্যার একটা সিংহভাগ তারা এই ম্যাচ অবধিও তারা পাকিস্তানকে সাপোর্ট করেছে। এত কিছু করার পরেও বাংলাদেশ সোজা হয়নি। বলেন একটা বাংলায় যে কথা আছে যে কুকুরের লেজে আপনি যাই মালিশ করুন তেল দিন, যাই দিন ও বেঁকাই থাকবে, ছেড়ে দিলেই বাঁকা হয়ে যাবে, কোনো দিন সোজা হবে না। তো সেই একই জিনিস বাংলাদেশের ক্ষেত্রে। বাংলাদেশকে এত সাহায্য করার পরও বাংলাদেশ ভারত থেকে চাল, ডাল, ডিম, দুধ, বিভিন্ন রকমের যে প্রোডাক্ট আছে, মেডিসিন, সমস্ত কিছু পাচ্ছে, সমস্ত কিছু তাদের সাহায্য করা হচ্ছে। এত কিছু করার পরও তাদের যে রক্তের যেটা গুণ, রক্তের গুণ বললে ভুল হয়, রক্তের যেটা দোষ সেটা তারা দেখাচ্ছে। সুতরাং এত কিছু পরেও পশ্চিমবঙ্গে এক শ্রেণীর মানুষ আছে যারা এখনো বলে বেড়ায় যে ভারত এবং বাংলাদেশ ভাই ভাই সম্পর্ক। কিসের ভাইয়ের সম্পর্ক? আমি প্রশ্ন করতে চাই যে কিসের ভাই ভাই সম্পর্ক? যখন ভারত পাকিস্তান ম্যাচ হয় তখন দূরের দেশটিকে তারা সাপোর্ট করছে, ভারতের শত্রু দেশকে তারা সাপোর্ট করছে, অথচ যে দেশ তাদেরকে সাহায্য করছে সেই দেশের সমর্থন করতে পারে না। এটা ভাইয়ের পরিচয়? ভাই শব্দটা এদের ক্ষেত্রে ব্যবহার করাটাই, ভাই যে শব্দ, আসল যেটা শব্দ, সেই শব্দবন্ধটিকে অপমান করা হয়। ভারত এবং পাকিস্তানের মধ্যে যখন কোনো ক্রিকেট ম্যাচ হয় সেই ম্যাচটা শুধুমাত্র হার জিতের উপর নির্ভর করে না বা হার জিতের মধ্যেই সীমাবদ্ধ থাকে না, সেই ম্যাচটা হয়ে যায় মান সম্মানের লড়াই। এবং
প্রত্যেকবারে বেশিরভাগ ক্ষেত্রেই দেখবেন বিগত 4-5 বছরের ইতিহাসে ভারত দুমড়ে মুচড়ে শেষ করে সে ওয়াশিং পাউডার নির্মার মতো সবাইকে ধুয়ে মুছে পরিষ্কার করে এসেছে পাকিস্তানে। আর বিরাট কোহলি, আপনাদের কারো প্রিয় খাবার হতে পারে বিরিয়ানি, আপনাদের কারো প্রিয় খাবার হতে পারে ভেজ বা নন ভেজ, বিরাট কোহলির আবার তিনি প্রমাণ করে দিলেন তার প্রিয় খাবার হলো পাকিস্তানের বোলার। সুতরাং বুঝতেই পারছেন কি ধরনের অত্যাচার চলেছে পাকিস্তানের। আর একটা বাংলায় কথা আছে না যে 2 টাকার ধনেপাতা তার আবার ক্যাশ মেমো, এই ছবিটা দেখে মনে পড়লো হঠাৎ করে। আরো কিছু আপনাদেরকে জানতে হবে, যেমন রোহিতের 15 বলে 20, গিলের অনবদ্য 52 বলে 46 রান, বিরাট কোহলির 111 বলে 100 রান, শ্রেয়স আইয়ারের 67 বলে 56 রান, পান্ডিয়ার 6 বলে 8 রান এবং অক্ষর প্যাটেলের 4 বলে 3 রান। সব রানগুলো দেখুন খুব সুন্দরভাবে সবাই খেলেছে। এবং পাকিস্তানের যে বোলারটিকে সবাই ভয় করে শাহিন আফ্রিদির কথা বলছি, তাকে তো একদম নিংড়ে ধুয়ে মুছে পরিষ্কার করে দিয়েছে তাদের ইতিহাস থেকে। 8 ওভার বল করে 74 রান, ভাবতে পারছেন কি ধরনের কেলিয়েছে, ধুয়ে মুছে একেবারে পরিষ্কার হয়ে গেছে। তো আপনাদের কি মতামত, বাংলাদেশের রিয়াকশন, পাকিস্তানের গোহারা হার, সমস্ত কিছু নিয়ে আপনাদের মতামত অতি অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাবেন। আর আমাদের ভিডিও নিয়মিত দেখার জন্য অতি অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর ফেসবুক পেজটিকে অতি অবশ্যই ফলো করে নেবেন।